রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার বাসিন্দা সাবিত্রী চৌধুরীর বাড়িতে 14 দিন পূর্বে ভাড়াটিয়া হিসেবে আসে সুপ্রভা গোয়ালা নামে এক স্বামী পরিত্যক্তা মহিলার সাথে ছিল রাজদীপ গোয়ালা নামে 8 বছরের এক সন্তান। সুপ্রভা গোয়ালা রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন। বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী জানান, এই দিন বিকেলে রাজদীপ তার মায়ের সাথে ওনার ঘরে আসে। রাজদীপের মা ওনার ঘর থেকে পান খেয়ে যায়। তারপর তিনি সন্ধ্যায় প্রদীপ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে সুপ্রভা গোয়ালা ঘরের দরজা বন্ধ করে রাজদীপকে মারধর শুরু করে। রাজদীপ বাঁচানোর জন্য চিৎকার করে। তখন বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী রাজদীপকে বাঁচানোর জন্য এগিয়ে যান, কিন্তু সুপ্রভা গোয়ালা ঘরের দরজা বন্ধ করে রাখায় তিনি কোনো কিছু করতে পারেননি। রবিবার রাতেও রাজদীপকে মারধর করেছে তার মা। এই দিন বিকেলে রাজদীপ বেশ কিছু সময় বাঁচানোর জন্য চিৎকার করে। তারপর রাজদীপ চুপ হয়ে যায়। এরই মধ্যে সুপ্রভা গোয়ালা যে রাজমিস্ত্রির অধীন কাজ করেন সেই রাজমিস্ত্রি বাড়িতে আসে। রাজমিস্ত্রি ঝুটন মিয়া সুপ্রভা গোয়ালাকে দীর্ঘ সময় ডাকার পর ঘরের দরজা খোলে। ঘরের দরজা খোলার পর ঝুটন মিয়া দেখতে পায় ঘরের অভ্যন্তরে রাজদীপের মৃতদেহ পড়ে রয়েছে। পাশে বসে রয়েছেন সুপ্রভা গোয়ালা। তার পাশে একটি দড়ি ও একটি বাঁশ পড়ে রয়েছে। ঝুটন মিয়ার চিৎকার শুনে ছুটে আসে বাড়ির মালিক সহ পাড়া প্রতিবেশীরা। কি করছে তার যে মারছিস? আমি তো তুলসীতলা ধূপ দিয়ে এসে ঠাকুর আসন হয়ে গেছি, এমনি চিৎকার দিয়েছে মাসি গো মাসি, এর তো মেরে লাগছে। আর আমি ঘরে বিকে আমি জল দিয়েছিলাম জল দিয়েছি, তারা মেরে লাগছে। আমি দোষী না, চিৎকার করতেছি, এর কাছে যাইতেছি, চিৎকার করতেছি। রাজদীপের মা সুপ্রভা গোয়ালা নিজ মুখে স্বীকার করেন তিনি নিজে রাজদীপকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছেন। কারণ রাজদীপ কথা শোনে না, সে ঘর থেকে প্রতিদিন টাকা চুরি করে নিয়ে যায়। রাজদীপকে সাথে নিয়ে কাজে গেলে ওনাকে কাজে রাখা হয় না, কারণ সে মানুষের জিনিস নষ্ট করে ফেলে। অনেক বোঝানোর পরও রাজদীপ বুঝতে নারাজ। রাজদীপের জন্য তিনি বহুবার ভাড়াঘর পরিবর্তন করেছেন। এমনকি রাজদীপের জন্য তিনি মানুষের হাতে মার পর্যন্ত খেয়েছেন। এক প্রকার অতিষ্ঠ হয়ে তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন। তার জন্য যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নিতে রাজি বলেও জানান। তিনি আরো জানান, ওনার এক মেয়ে ও এক ছেলে। মেয়েকে আগেই বিয়ে দিয়ে দিয়েছেন। আমি বিরক্ত হয়ে গেছি ছেলের প্রতি। মানে কি করছে ছেলে? কি করছে ছেলে? অনেক দুষ্ট, কথা শুনে না। হ্যাঁ সুর, কথা শুনে না, পড়াশোনা করে না। ছেলে চুরি করছে কবে? ঘর থেকে টাকা চুরি করে। মানে এটা কয়দিন করছে? প্রায় দিনই করে। আমি ঘরে টাকা রেখে যেতে পারি না কাজে, তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না, পড়াশোনা করে না, এরা কেউ দেখতে পারে না। এইদিকে ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ও পশ্চিম মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ অভিযুক্ত জন্মদাত্রী মা সুপ্রভা গোয়ালাকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। পশ্চিম থানার এক পুলিশ অফিসার জানান, সুপ্রভা গোয়ালার ঘর থেকে উদ্ধার হয়েছে ওনার ছেলের মৃতদেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি দড়ি ও একটি বাঁশ। মৃতদেহ ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর কিভাবে রাজদীপের মৃত্যু হয়েছে তা জানা যাবে। অভিযুক্ত সুপ্রভা গোয়ালার বাড়ি কৈলাসহর। 14 দিন পূর্বে তিনি সন্তানকে নিয়ে রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার বাসিন্দা সাবিত্রী চৌধুরীর বাড়িতে ভাড়া আসেন। মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে, আবাসনের এখানে একটা বাচ্চা ছেলে এর মা নাকি মেরে ফেলছে। তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি। এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে, সাথে মা বসে আছে। তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল। তখন আমরা দেখব কি হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। দাবি উঠেছে মৃত রাজদীপের পাষণ্ড মায়ের কঠোর শাস্তির। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।